Audio Jungle. আসসালামু আলাইকুম। আজকে আমরা আলোচনা করব সেন্টেন্স। সেন্টেন্স এর তিনটা প্রকার নিয়ে আলোচনা করবো আজকে আমরা। সেটা হচ্ছে সিম্পল সেন্টেন্স। খেয়াল করো, একটি সাবজেক্ট একটি ফাইনাল ভার্ব দ্বারা আমাদের সিম্পল সেন্টেন্স গঠন করা হয়। অর্থাৎ যে সেন্টেন্সে একটি সাবজেক্ট থাকে এবং একটি ফাইনাল ভার্ব থাকে সেটা আমাদের কি সিম্পল সেন্টেন্স। স্ট্রাকচারটা হয় সাবজেক্ট, ভার্ব, কমপ্লিমেন্ট। আমরা অনেক সময় মনে করি যে বড় সেন্টেন্স হলে হয়তো বা সিম্পল সেন্টেন্স নাও হতে পারে। আসলে সেন্টেন্স বড় কিংবা ছোট সেটা মুখ্য বিষয় নেই। সেখানে আমাদের খেয়াল রাখতে হবে সাবজেক্ট, ভার্ব, কমপ্লিমেন্ট এটা ঠিক আছে কিনা। তো একটি সাবজেক্ট একটি ভার্ব অর্থাৎ একটা ফাইনাইট ভার্ব থাকে যদি, তাহলে সেটা আমাদের সিম্পল সেন্টেন্স। যেমন ধরো, হাসান অ্যান্ড হাসান অ্যান্ড রাকিব ওয়েন্ট টু শপ। খেয়াল করে এখানে দুইটা নাউন অ্যান্ড দ্বারা যুক্ত হয়েছে এবং এটাই আমাদের এই সেন্টেন্সের সাবজেক্ট হিসেবে কাজ করেছে। তার মানে এটা আমাদের প্লুরাল সাবজেক্ট এবং এইটুকু পুরোটাই আমাদের সাবজেক্ট। আর এখানে একটা ভার্ব আছে, সেটা হচ্ছে কি ওয়েন্ট, এবং এটা ফাইনাইট ভার্ব। যারা ফাইনাইট ভার্ব না জানো তারা আমার ফাইনাইট ভার্বের ভিডিওটা দেখতে পারো। আর ওটা যদি না বোঝো তাহলে এই সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ডের আলোচনা সব মাথার উপর দিয়ে যাবে। খেয়াল করো, হাসান অ্যান্ড রাকিব ওয়েন্ট টু শপ। হাসান অ্যান্ড রাকিব এটা হচ্ছে সাবজেক্ট এবং এটা হচ্ছে ফাইনাইট ভার্ব। তাহলে এটা একটা সিম্পল সেন্টেন্স। এটা দেখো, গোয়িং টু মার্কেট they bought a pen. Going to market they bought a pen. তারা বাজারে গিয়ে একটি কলম কিনল। আবার একটা কিনছি বিদায় মনে করো না যে তারা খুব কৃপণ, আসলে দুজনে ইচ্ছা করে কিনছে একটা কলম। তাহলে গোয়িং টু মার্কেট এইটুকু খেয়াল করো, এখানে কোনো সাবজেক্ট আছে? দেখো নেই, এখানে কোনো সাবজেক্ট নেই, এখানে কোনো ফাইনাইট ভার্ব তাও নেই। এখানে যেটা আছে সেটা হচ্ছে কি গোয়িং, এটা আমাদের ফাইনাইট ভার্ব না। এখানে একটা সাবজেক্ট, সেটা হচ্ছে কি দে, আর একটা ফাইনাইট ভার্ব আছে সেটা হচ্ছে কি বট। তাহলে এটা একটা সিম্পল সেন্টেন্স। এইবার আমাদের আলোচনার বিষয় হচ্ছে কমপ্লেক্স সেন্টেন্স। কমপ্লেক্স সেন্টেন্সটা কি আসলে? আমি স্ট্রাকচার যদি লিখি এরকম হবে যে একটি প্রিন্সিপাল ক্লজ আর একটা থাকবে সাবঅর্ডিনেট ক্লজ। একটা প্রিন্সিপাল ক্লজ থাকবে এবং একটা সাবঅর্ডিনেট ক্লজ থাকবে। এই দুটার সমন্বয়ে কমপ্লেক্স সেন্টেন্স তৈরি হবে। অর্থাৎ আমি যদি কমপ্লেক্স থেকে সিম্পল বা সিম্পল থেকে কমপ্লেক্স করতে চাই, তখন আমাকে খেয়াল রাখতে হবে যখন আমি কমপ্লেক্স করব তখন অবশ্যই আমাকে একটা প্রিন্সিপাল ক্লজ তৈরি করতে হবে এবং একটা সাবঅর্ডিনেট ক্লজ তৈরি করতে হবে। আমি এর আগে ক্লোজের আলোচনা করেছিলাম, তোমরা সেই ভিডিওটি দেখতে পারো, তাহলে সহজেই বুঝতে পারবে। আর যদি এই বৈশিষ্ট্য না থাকে, অর্থাৎ এই যে প্রিন্সিপাল ক্লোজ এবং সাবঅর্ডিনেট ক্লোজ পাশাপাশি না থাকে, তাহলে সেটা অবশ্যই কমপ্লেক্স সেন্টেন্স হবে না। আর কমপ্লেক্স সেন্টেন্স শুরু হয় সাধারণত আমরা জানি, দেখবা সিন্স, অ্যাজ, ওয়েন, দো, অলদো এই বিষয়গুলো দ্বারা শুরু হয় এবং সেটা ওই ক্লোজের আলোচনায় আছে। অর্থাৎ সাবঅর্ডিনেট ক্লোজ যেটা দ্বারা শুরু হয় ওখানেই আমাদের এই কমপ্লেক্স সেন্টেন্সের আলোচনা হয়ে গেছে আর কি। খেয়াল করো, আমি তারপর আবার লিখছি যে সিন্স, অ্যাজ,
when, though, although, if, until, অর্থাৎ এরকম 25 থেকে 30টির মতো আছে প্রায়। এছাড়া আছে কিছু রিলেটিভ প্রোনাউন যেমন হু, হুইজ, হোয়াট, হোম ইত্যাদি। এগুলো দ্বারাও আমাদের কমপ্লেক্স সেন্টেন্স তৈরি হয়। যেমন ধরো, সিন্স দ্য ওয়েদার ওয়াজ ভেরি হট, উই সিন্স দ্য ওয়েদার ওয়াজ ভেরি হট উই কুড নট গো আউট। যেহেতু আবহাওয়া ছিল খুবই হট, গরম, তাই আমরা কি বাহিরে যেতে পারলাম না। অর্থাৎ এইখানে খেয়াল করো, আমরা বাহিরে গেলাম না, এটা ক্লিয়ার, এটা কারো নির্ভরশীল না। তার মানে হচ্ছে প্রিন্সিপাল ক্লজ। আর প্রিন্সিপাল ক্লজকে আমি চিহ্নিত করি পিসি দিয়ে, আবার অনেকে পার্সোনাল কমপ্লেন মনে করো না, এটা হচ্ছে প্রিন্সিপাল ক্লজ। আর সিন্স দ্য ওয়েদার ওয়াজ ভেরি হট, যেহেতু আবহাওয়া ছিল খুবই গরম। এখন প্রশ্ন তো সেহেতু কি, অর্থাৎ দেখো এই সেন্টেন্সটা অর্থ প্রকাশের জন্য এই ক্লোজের উপর নির্ভরশীল। তার মানে আমরা জানি যে ক্লোজ অর্থ প্রকাশের জন্য অন্য ক্লোজের উপর নির্ভরশীল সেটাকে আমরা বলি সাবঅর্ডিনেট ক্লোজ, এবং তাই এটা হচ্ছে সাবঅর্ডিনেট ক্লোজ এসসি। তাহলে আমাদের মিলে গেছে প্রিন্সিপাল ক্লোজ, সাবঅর্ডিনেট ক্লোজ। আগে পিছিয়ে থাকতে পারে, সেটা কোনো সমস্যা না। এই দুটো বৈশিষ্ট্য আমাদের এই সেন্টেন্স আছে, তাহলে এটা একটা কমপ্লেক্স সেন্টেন্স। আবার খেয়াল করো, Wait, that question should start. Start. আই উইল গো ইফ হি কামস। খেয়াল করো, আমি যাব, আই উইল গো ইফ হি কামস, যদি সে আসে, যদি সে আসে। এটা সাবঅর্ডিনেট ক্লজ। কারণ দেখো, যদি সে আসে তখন কি হবে এটা আমরা জানি না, এবং এটা অর্থ প্রকাশের জন্য এটার উপর নির্ভরশীল হয়ে পড়েছে, তাহলে এটা প্রিন্সিপাল ক্লজ। এখানে একটা বিষয় খেয়াল করো, সেটা হচ্ছে এই যে আমাদের সাবঅর্ডিনেটিং কনজাংশন যেগুলো আছে, এগুলো যদি সেন্টেন্সের মাঝখানে থাকে তাহলে কমা হবে না, আর যদি প্রথমে থাকে তাহলে কমা হবে। যেমনটা এইখানে সেন্সটা ছিল প্রথম দিকে, তাই এখানে কমা হয়েছে। আর এখানে ইফটা মাঝখানে আছে, অর্থাৎ দুই সেন্টেন্সের মাঝখানে আছে, তাই এই জন্য এখানে কমা হয়নি। পরটা খেয়াল করো, আই ডিড নট নো হোয়েন হি লেফট দ্য হাউস। আমি জানতাম না যে সে কখন বাড়ি ছেড়েছে। খেয়াল করো, আমি জানতাম না, আই ডিড নট নো, এটা আমাদের কি প্রিন্সিপাল ক্লজ পিসি। হোয়েন হি লেফট দ্য হাউস, কখন সে বাড়ি ত্যাগ করেছে, কখন সে বাড়ি ত্যাগ করেছে, এটা সাবঅর্ডিনেট ক্লজ, এবং এটা আমাদের কি এই যে হোয়েন দ্বারা শুরু হয়েছে, তাই এটা আমাদের সাবঅর্ডিনেট ক্লজ, এবং এটা একটা কমপ্লেক্স সেন্টেন্স, কারণ এখানে একটি প্রিন্সিপাল ক্লজ এবং একটি সাবঅর্ডিনেট ক্লজ রয়েছে। কম্পাউন্ড সেন্টেন্স আমরা এখন দেখব কম্পাউন্ড সেন্টেন্সের কী কী বৈশিষ্ট্য থাকে। নাম্বার 1, দুই বা ততোধিক সিম্পল সেন্টেন্স, অর্থাৎ একটা কম্পাউন্ড সেন্টেন্সে দুই বা তার বেশি সিম্পল সেন্টেন্স থাকতে পারে। অর্থাৎ আমি এখানে আরেকটা কথা মিন করছি, হচ্ছে প্রিন্সিপাল ক্লজ, দুই বা তার বেশি প্রিন্সিপাল ক্লজ থাকতে পারে। নাম্বার 2,
প্রতিটি ক্লোজ এ আলাদা আলাদা সাবজেক্ট এবং ফাইনাইট ভার্ব থাকবে, অর্থাৎ একটা কম্পাউন্ড সেন্টেন্সে একাধিক ফাইনাইট ভার্ব থাকবে এবং এটা ছাড়া কম্পাউন্ড সেন্টেন্স হবে না। ওকে, নাম্বার 3, এই কম্পাউন্ড সেন্টেন্সে কিছু কোঅর্ডিনেটিং কনজাংশন থাকে, সেগুলো হচ্ছে অ্যান্ড, অর, বাট, এছাড়াও আছে ইয়েট, আদারওয়াইজ, বোথ, ডট ডট অ্যান্ড, নট অনলি। আর তোমরা জানো নট অনলি থাকলে ওই পাশে কি থাকে, বাট অলসো। এছাড়াও আছে আমাদের আইদার অর, এর বিপরীতে আছে নেদার, নর, ইত্যাদি। এবার একটা এক্সাম্পল দেওয়া যাক, যেমন ধরো আই ওয়েন্ট হোম অ্যান্ড ফাউন্ড হিম। এখানে অ্যান্ড দ্বারা যুক্ত আছে এবং খেয়াল করে এখানে দুইটা ভার্ব আছে, দুইটা ফাইন ভার্ব, ওয়েন্ট আর একটা হচ্ছে ফাউন্ড। আর তোমরা যদি এই ফাইন ভার্বটা না চেনো তাহলে কিন্তু সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড আলোচনা বৃথা। সেজন্য আমাদের অবশ্যই এই ফাইনাইট ভার্বটা ক্লিয়ার থাকতে হবে। তাহলে আই ওয়েন্ট হোম অ্যান্ড ফাউন্ড হিম, আমি বাড়ি গেলাম এবং তাকে দেখলাম। তার মানে বিষয়টা হচ্ছে এরকম, এটা ছিল এরকম যে আই ওয়েন্ট হোম, এটা ছিল, আর ছিল আই ফাউন্ড হিম। এই দুটা সেন্টেন্সকে আমরা অ্যান্ড দ্বারা যুক্ত করেছি, আর যেহেতু দুইটা ক্লোজের সাবজেক্ট একই আই, তাই দ্বিতীয় থেকে আই বাদ দেওয়া হয়েছে। পরটা খেয়াল করো, হাসান ইজ লেজি বাট ব্রিলিয়ান্ট। হাসান অলস কিন্তু মেধাবী। এটা ছিল এরকম, হাসান ইজ লেজি, তারপরটা ছিল হি ইজ ব্রিলিয়ান্ট। দেখো আমি ভেঙে লিখি, হাসান ইজ লেজি, আর ছিল হাসান না লিখে আমি হি লিখলাম, যেহেতু হাসান আর হি একই ব্যক্তি, তাহলে হি ইজ ব্রিলিয়ান্ট। দেখো এখানে তোমরা হয়তো ভাবতে পারো যে এইখানে বললো যে দুইটা ভার্ব লাগবে, এখানে তো একটা আছে, যেমন হাসান ইজ লেজি বাট ব্রিলিয়ান্ট, এখানে তো ভার্ব নেই, আছে দেখো এখানে ছিল, সেটা এরকম ছিল, সেটা হি ইজ ব্রিলিয়ান্ট। দেখো এখানে হাসান এবং হি একই ব্যক্তি, তাই হিটা বাদ দেওয়া হয়েছে। আবার দেখো এইখানে ইজ ছিল ভার্বটা এবং এটা সেম একই ভার্ব, সেইখান থেকে ভার্বটা আমাদের বাদ দেওয়া হয়েছে। আর দুইটা বিপরীত গুণের সাথে বাট দ্বারা কানেক্ট করা হয়েছে, যেমন দুইটা বিপরীত গুণ, লেজি অ্যান্ড ব্রিলিয়ান্ট, দুটো বিপরীত গুণ। কীভাবে? দেখো আমরা যারা মনে করি যে একজন ব্যক্তি লেজি হতে পারে, সে আবার ব্রিলিয়ান্ট হয় কী করে? আমরা জানি যে তারাই ব্রিলিয়ান্ট হয় যারা খুব মেধাবী, শ্রম দেয়, হার্ড ওয়ার্ক করে, তারাই ব্রিলিয়ান্ট হয়। এরকম কিছু ব্যক্তি আছে যারা খুবই লেজি হওয়া সত্ত্বেও দেখবা পরীক্ষার মধ্যে কিন্তু ঠিকই ভালো রেজাল্ট করে ফেলে, সারা বছর ঘুরে ফিরে খায় আর ঘুম পাড়ে, আর পরীক্ষার দিন 2-1 রাত পরেই খুব ভালো রেজাল্ট করে ফেলে। এরকম ছাত্র মনে করো হাসান। আরেকটা দেখতে পারি আমরা, ধরো ইউ শুড স্টাডি otherwise you will fail। অর্থাৎ তোমার পড়াশোনা করা উচিত, অন্যথায় তুমি কি ফেল করবে। দেখো এখানে আদারওয়াইজ দ্বারা এই দুইটা সেন্টেন্সকে যুক্ত করা হয়েছে। এবং এখন আরেকটা বিষয় খেয়াল করো যে ইউ শুড স্টাডি, এটা একটা প্রিন্সিপাল ক্লোজ, আর ইউ উইল ফেল এটা একটা ক্লোজ, প্রিন্সিপাল ক্লোজ, এবং এটাকে আমরা আদারওয়াইজ দ্বারা যুক্ত করেছি, তাই এটা একটা কম্পাউন্ড সেন্টেন্স।